উত্তর দিনাজপুর সফরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং ইসলামপুরে এই মুহূর্তে তিনি রয়েছেন। তিনি রাস্তায় হাঁটছেন। এর আগে আমরা দেখেছিলাম চোপড়াতেও একই রকমভাবে পদযাত্রায় সামিল হয়েছিলেন এবং সেখানেও দেখতে পাওয়া যাচ্ছিল যে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড়। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ছবি তুলতে চান কিংবা মুখ্যমন্ত্রীকে ফ্রেমবন্দি করতে চান ক্যামেরার মোবাইলে। সেই ছবি যেমন ধরা পড়েছে চোপড়ায়, একই রকমভাবে ইসলামপুরেও একই ছবি ধরা পড়ছে। দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চোপড়ায় কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবার এই মুহূর্তে তিনি রয়েছেন ইসলামপুরে, উত্তর দিনাজপুরের। এবং এই পদযাত্রার যে রুটিন সেখানে কিন্তু রদবদল হয়েছে বলা যেতে পারে। পদযাত্রা কিন্তু সফরে সামিল ছিল না। এই পদযাত্রার পরিকল্পনা কিন্তু পরবর্তীতে নেওয়া হয়। একদিকে সমাদিত আমরা যেরকম দেখছি চোপড়াতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা এবং তারপর ইসলামপুরে জনসংযোগ মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি রয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ায় তিনি 1 কিলোমিটার পদযাত্রায় সামিল হন। চোপড়ার পর এই মুহূর্তে তিনি চলে এসেছেন ইসলামপুরে। লোকসভা নির্বাচন দোরগোড়ায় এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ, তার প্রশাসনিক বেশ কিছু সভা যেমন রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে। দুধারে অসংখ্য মানুষের ভিড়, সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই একলা চলার বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে রাজ্যের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যেই সমস্ত রুটে পদযাত্রা করেছেন বা তার ন্যায় যাত্রা গিয়েছে, সেই একই রাস্তা দিয়েই কিন্তু একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, আমরা যেটা দেখছি এর আগে চোপড়াতে এবং এখন ইসলামপুরে মুখ্যমন্ত্রীর জনসংযোগ দেখতে পাচ্ছি। চোপড়াতে তিনি পদযাত্রা করেন এবং এখন তিনি জনসংযোগ করছেন। মানে এটা একদম অস্বাভাবিক ব্যাপারকে ভাবতে পারছে না সম্প্রতি, যেভাবে করে যত কম সময়ে এই অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এই কর্মসূচি আমরা জানতে পারি, সাংবাদিক মহল গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি, এবং এই এত অল্প সময়ের মধ্যে এত জনসমাগম, এটা কিন্তু অবাক করে দিচ্ছে উত্তর দিনাজপুরবাসীকে, ইসলামপুরবাসীকে, চোপড়াবাসীকে, যে এতটাই এখনো ক্রাউডফুল আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু ভাবতে পর্যন্ত পারেনি যে এইভাবে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র চোখের দেখার জন্য, মোবাইলের ছবি তোলার জন্য এইভাবে এত মানুষজন তারা রাস্তার দুধারে চলে আসবেন। কোন রকম তৃণমূল কংগ্রেসের কিন্তু যারা কর্মী সমর্থক তারা কিন্তু সকলেই রায়গঞ্জের উদ্দেশ্যে এসছেন। আমরা দেখেছি সকাল থেকে তারা রায়গঞ্জে সবাই থাকবেন বলে তারা এসছেন, কিন্তু এখানে যে পুরোপুরি সাধারণ মানুষ, সমস্ত সাধারণ মানুষের জনজোয়ারে কিন্তু কার্যত এসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সম্প্রীতি। ধন্যবাদ ভবানন্দ, নজর রাখো তুমি। এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুরে প্রচুর মানুষ সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে। পদযাত্রা সামিল হয় গতকালই। এর আগে পদযাত্রার কোনো রকম পরিকল্পনা ছিল না। এই সমস্ত জায়গায় তিনি আসতেন, সভা করার কথা ছিল তার, কিন্তু সেই সভা করার আগে প্রতিটি জায়গাতেই 1 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে আসছেন এবং তখনই দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার দুধারে বহু মানুষ তারা সামিল হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য ইসলামপুরে যেভাবে মানুষের ঢল রাস্তার দুধারে, একই সঙ্গে দেখতে পেয়েছিলাম আমরা চোপড়াতেও সেই একই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।